সাব্বির আলম খন্দকার হত্যা মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। আমরা জাকির খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছি এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি। আমরা সকাল 10টা থেকে শুরু করেছিলাম, 12:30 পর্যন্ত একটানা যুক্তিতর্ক উপস্থাপন করেছি। পরে আবার 2টা থেকে আদালত শুরু হলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করি এবং সেটা 4টা পর্যন্ত যুক্তিতর্ক শুনানি করি। এতেও আমাদের যুক্তিতর্ক শেষ হয়নি। মোট 22 জন সাক্ষীর যারা জবানবন্দি হয়েছে, এর থেকে 17 জনের বিষয়ে আমরা যুক্তিতর্ক আইনগত বিষয়গুলো আদালতে উপস্থাপন করেছি। তবে এ পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে পারিবারিক সাক্ষী, জব্দ তালিকার সাক্ষী এবং যারা আসছে এরা সকলেই, কয়েকজন ছাড়া শুধু সাব্বির আলমের ভাই, বোন এবং ভাইয়ের স্ত্রী, এরা ছাড়া আর কেউ কিছু দেখছে বা কিছু হয়েছে এই কথা বলেনি। সবাই বলছে আমরা জানি না। এই বিষয়গুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। আর কতগুলো জিনিসের হলো আইনি মূল্যায়ন, যেমন জব্দ তালিকায় এর মূল্য কী আছে, কিছু না নিলে কী মূল্য আছে ইত্যাদি। তো সেই বিষয়গুলোর যুক্তিতর্ক আমরা আইনিভাবে করেছি। এই মামলা আরও 1 দিন বা 2 দিন চলতে পারে। আগামীকালকে আমাদের যুক্তিতর্ক চলবে 12টা থেকে। তারপরে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ তারা করবে, সময় না হলে তারা পরের দিনও করবে 28 তারিখ। এই 3 দিন পর্যন্ত এটা কাজ আছে। আর এরপরে এই মামলা থেকে আমরা ইনশাল্লাহ আশা করি খালাস পাবো। এই মামলা খালাস পেলে আমাদের আসামি বের হয়ে যেতে কোনো অসুবিধা নেই। আমাদের একটা দরখাস্ত পেন্ডিং আছে। আজকে যে পর্যায়ে আছে সে পর্যায়ে জামিন চাওয়া যায় না। আর্গুমেন্ট পর্যায়ে সকল সাক্ষীদের আর্গুমেন্ট শেষ হলে জামিন এমনিই বাতিল করে ভিতরে নিয়ে যায় রায় পর্যন্ত। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জননেতা জনাব জাকির খানকে উদ্দেশ্যমূলক রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণে একটি বানোট্য মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন বিগত দিনের অত্যাচারী জুলুমবাজ সরকার শেখ হাসিনাকে সহায়তা করার জন্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ইভেন্ট এবং তিনি নিজে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ফ্যামিলির পারিবারিক একটা মিথ্যা হত্যা মামলায় জাকির খানকে জড়ানো হয় বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি এবং নারায়ণগঞ্জবাসী সবাই মনে করেন। যখন তৈমুর আলম খন্দকার সাহেব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন, তখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের প্রার্থী নারায়ণগঞ্জ জেলার কৃতি সন্তান জনাব জাকির খানও ছিলেন। তখন তার এই পদটা তিনি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, পদের জন্য তাকে ষড়যন্ত্র করে তাকে এই হত্যা একটা মিথ্যা মামলায়, সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় তাকে জড়িত করেন। যখন জাকির খান ব্যক্তিগতভাবে শারীরিক অসুস্থতার কারণে দেশের বাইরে ছিলেন, একজন অসুস্থ রোগী, তাকেও তার নিজের স্বার্থ হাসিলের জন্য এই বিশ্ব মির্জাফর তৈমুর আলম খন্দকার তাকে ছাড় দেননি। আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি যারা এই পরিবারের সাথে যুক্ত সম্পৃক্ত, আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করে থাকি এই স্বৈরাচারী শেখ হাসিনার পেতাত্তা, শেখ মুজিবের পেতাত্তা তৈমুর আলম খন্দকার বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের দিন পর্যন্ত জাকির খানকে তিনি ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দী করে রাখতে চান। তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনি প্রক্রিয়াধীন মধ্য দিয়ে আমরা আশাবাদী জাকির খান এই মামলা থেকে বেকসুর খালাস পাবে ইনশাআল্লাহ।